ওয়েলকাম টু এ নিউ লেসন। আজ ইংলিশ ট্রান্সলেশনের একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। তো কিভাবে আমরা খুব সহজেই ট্রান্সলেশনটি স্টেপ বাই স্টেপ করতে পারি, চলুন শুরু করা যাক। তো কলকাতা একটি বড় শহর। কলকাতা এখানে সাবজেক্ট, আর এখানে ইজ হয় একটি বড় শহর। তাহলে ইজ এ বিগ সিটি, একটা বড় শহর। তাহলে পুরোটা আমরা যদি লিখি যে কলকাতা ইজ এ বিগ সিটি, অর্থাৎ কলকাতা হলো একটি বড় শহর। সুতরাং এইভাবে আমরা যদি সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট আলাদা আলাদা করে নিই এবং কোন টেন্সে আছে সেটা আমরা বুঝে নিই, তাহলে কিন্তু খুব সহজেই ট্রান্সলেশন আমাদের কাছে ইজি হয়ে যাবে এবং যে কোনো ট্রান্সলেশনই আমরা করে দিতে পারবো। নেক্সট, এটি গঙ্গার তীরে অবস্থিত। তাহলে কী হবে? এটি অর্থাৎ ওই যে সিটির কথা বলা হচ্ছে, তাহলে ইট ইজ লোকেটেড। ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত কোথায়? অন দ্য ব্যাঙ্ক, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার গঙ্গা। তাহলে এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত। তাহলে ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার গঙ্গা, গঙ্গা নদীর তীরে। তো এখানে অন দ্য ব্যাঙ্ক হচ্ছে তীরে এবং লোকেটেড হচ্ছে অবস্থিত কোন নদীর তীরে? গঙ্গার তীরে। তাহলে অফ দ্য রিভার গঙ্গা, গঙ্গার তীরে। নেক্সট, এই শহরের লোকসংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে এই শহরের লোকসংখ্যা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে। প্রথমে আমরা লিখব যে এই শহরের লোকসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। দ্য পপুলেশন অফ দিস সিটি, দ্য পপুলেশন অফ দিস সিটি বৃদ্ধি পেয়েছে, হ্যাজ greatly increased in recent times, অথবা আমরা লিখতে পারি রিসেন্টলি, বর্তমানে। তাহলে দ্য পপুলেশন অফ দিস সিটি, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাজ গ্রেটলি ইনক্রিজড, এটা হচ্ছে আমাদের ভার্ব V3 এবং এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দ্য পপুলেশন অফ দি সিটি হ্যাজ গ্রেটলি ইনক্রিজড ইন রিসেন্ট টাইমস, বর্তমানে বা রিসেন্টলি। তাহলে এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি, যেহেতু পেয়েছে এরকম বোঝাচ্ছে, অর্থাৎ সবেমাত্র বা বর্তমানে কোনো কিছু বৃদ্ধি পেয়েছে এরকম বোঝাতে আমরা পেয়েছে, খেয়েছে, বলেছে, দেখেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। চলুন পরের সেন্টেন্সটি দেখি। এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। তো এটা সাধারণভাবে একটা ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, এই কারণে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। তাহলে এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে people of different communities, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। people of different communities live in this city, এই শহরে। তাহলে people of different communities, এটি হচ্ছে সাবজেক্ট। লিভ অর্থাৎ বসবাস করে, এটি হচ্ছে ভার্ব, আর ইন দিস সিটি অর্থাৎ অবজেক্ট। তাহলে people of different communities live in this city, এই শহরে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো এখানে যেহেতু কারো ব্যক্তিগতভাবে নেই, অর্থাৎ অব্যক্তিগত কিছু বোঝালে আমরা কিন্তু
দেয়ার ব্যবহার করি, তাহলে কী হবে, দেয়ার আর কি অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, দেয়ার আর মেনি educational institutions there are many educational institutions in this city, এই শহরে অথবা হেয়ার বা এখানে, তাহলে there are many educational institutions in this city, এই শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, অথবা হেয়ার এখানে, there are many educational institutions in this city অথবা there are many educational institutions here, অর্থাৎ এখানে বা এখানে আছে। চলুন পরের সেন্টেন্সটি দেখি। পরের সেন্টেন্সটি হলো যে কলকাতা মেট্রো রেল স্টেশনগুলি ভারী চমৎকার, তাহলে কি লিখব, দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস অফ কলকাতা, দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস অফ কলকাতা, অর্থাৎ কলকাতার মেট্রো রেলওয়ে স্টেশনগুলি, এটি একটি সাবজেক্ট, কি ভারী সুন্দর বা খুব সুন্দর, দ্য মেট্রো রেলওয়ে স্টেশনস অফ কলকাতা আর ভেরি ফাইন, খুব সুন্দর বা চমৎকার। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। চলুন এবার পরের সেন্টেন্সটি শুরু করি। কলকাতার চিড়িয়াখানাটি খুব বড়, দ্য জু অফ কলকাতা is also very large, the zoo of Kolkata, এটি হচ্ছে সাবজেক্ট, is verb, the zoo of Kolkata is also very large, তাহলে কলকাতার যে জু বা কলকাতার চিড়িয়াখানা সেটিও খুব বড়, অর্থাৎ চিড়িয়াখানাটাও খুব বড়। চলুন পরের সেন্টেন্সটি দেখি। প্রতিদিন বহু লোক এই চিড়িয়াখানা দেখতে এই শহরে আসে, তাহলে কি লিখব, এভরিডে, প্রতিদিন, মেনি পিপল, এভরিডে মেনি পিপল কাম টু দিস সিটি, এই শহরে আসে, এভরিডে অর্থাৎ প্রতিদিন, মেনি পিপল কাম টু দিস সিটি, এই শহরে আসে কি করতে, টু সি, টু ভিজিট লিখলেই, অর্থাৎ যেহেতু ঘুরতে আসে এর জন্য আমরা ভিজিট লিখব। এভরিডে মেনি পিপল কাম টু দিস সিটি টু ভিজিট দিস জু, অর্থাৎ এই চিড়িয়াখানাতে ঘুরতে আসে বা চিড়িয়াখানা দেখতে আসে। এভরিডে মেনি পিপল কাম টু দিস সিটি, এই শহরে আসে, টু ভিজিট দিস জু, এই চিড়িয়াখানা দেখতে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আশা করি যারা পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট বা প্রয়োজনীয় ছিল। এরকম আরও অনেক ট্রান্সলেশন এবং রিপোর্ট ও যা আছে, অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশের জন্য যেটা প্রয়োজন মিসলেনিয়াস ও ক্লার্কশিপের মেন্স পরীক্ষার জন্য, তো সমস্ত ক্লাসই পরপর আসবে। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যারা এতক্ষণ দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।